লাগবে। মাস সম্পর্কে নয়, এই মাসের ফজিলত কি, ফায়দা কি, এটা শুধু শুনে রাখেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নকুল করেছেন। তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন নাই যে দিন আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম থেকে 10 দিনের মতো আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই 10টা দিনের মতো দামি কোনো দিন আল্লাহ তাআলার কাছে নাই। এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে যে দামি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিন পর্যন্ত, ঈদুল আযহা পর্যন্ত, এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, অন্যান্য কোনো দিন আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। সুবহানাল্লাহ। এই দিনের আমল আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের। সাহাবায়ে কেরাম তিনারা আরজি করলেন, তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা কি জিহাদের চাইতেও বেশি? সুবহানাল্লাহ বলতেন না? এই 10টা দিন এটা কি জিহাদের চাইতেও মূল্যবান, জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ দিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ইয়ারজিউ মিন যালিকা বিশাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালি একজন ব্যক্তি ছাড়া, কয়জন ব্যক্তি ছাড়া? একজন ব্যক্তি ছাড়া, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। রাসূল বলেন যে তার জিহাদের ময়দানে তার জান নিয়ে গেল, তার মাল নিয়ে গেল, কিন্তু জানও গেছে, মালও গেছে, ফিরে আর আসে নাই। এই 10 দিনের আমলের চাইতে উত্তম। তার মানে এটার বিপরীত যদি যায়, তাহলে কেউ জান নিয়ে গেছে, মাল নিয়ে জিহাদে গেছে, দুটোটাই ফিরায় আনছে, এটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন। কিন্তু এই দিন যখন আপনারা আসবে, আপনারা কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর ইনা থেকে রওয়ায়াত করেছেন, তিনি হাদিসটি কোট করেছেন। তিনি বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ما من ايام اعظم عند الله ولا احب اليه العمل فيهن هذه الايام العشر। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চাইতে উত্তম কোনো আমল আর নাই। সুবহানাল্লাহ। فاكثروا فيهن من التحليل والتكبير والتحميد। আল্লাহু আকবার বলেন। মুসনাদে আহমদের কিতাবের মধ্যে আসছে, মুসনাদে আহমদ এই হাদিসটি কোট করেছেন যে এই দিন যখন আসবে তোমরা কি করবে? তখন তোমরা এই তাহলিল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া তাকবীর আল্লাহু আকবার, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ। এই 3টা বাক্য তোমরা জিলহজ মাসের প্রথম 1 থেকে 10 দিন পর্যন্ত পাঠ করবে। সুবহানাল্লাহ। ওয়া তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 দিন পর্যন্তই তাকবীর বেশি বেশি পড়বে। সুবহানাল্লাহ বলেন। তারপরে এই জিলহজ মাসের এমন একটা দিন আছে, এমন একটা দিন, এই দিনটা আল্লাহ পাকের কাছে এত পছন্দের, এত গুরুত্ব, এত ইম্পর্টেন্ট, কেউ যদি শুনে সে আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এটি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি কোট করেছেন, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহ। বছরে করিম যে এই 10 দিনের ভিতরে একটা দিন হচ্ছে 9 আরাফা। এই দিন ওই হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে। যেই দিন আরাফার ময়দানে উপস্থিত হয়ে হাজিরা দোয়া করবে, ওই 9 জিলহজের দিন যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, কয়টা রোজা? একটা রোজা রাখে, আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার একটা দিন, অর্থাৎ আপনার 2 বছরের জিন্দেগির গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই একটি রোজা আপনি রাখবেন। তবে জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে, চাঁদ ওঠার পরে আমাদের যে করণীয় গুলো সেটি আজকে আমরা ইনশাআল্লাহ জানবো। জিলহজ মাসের 10টা আমল। কয়টা আমল? জিলহজ মাসের 10টা আমল। 1 নম্বর আমল, চাঁদ দেখার পর থেকে নখ চুল না কাটা। আপনি চাঁদ দেখছেন, চাঁদ দেখার পরে আপনি আপনার চুল নখ কোনোটাই আপনি কাটতে পারবেন না। আল্লাহু আকবার বলতে নেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহর নবী যখন
এই জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতেছিলেন, তখন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির এত ফজিলত, আমরা তো গরিব মানুষ, আমরা তো কুরবানি দিতে পারবো না, আমরা কিভাবে এই কুরবানির ফজিলত আল্লাহ তাআলার কাছ থেকে নিব? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীকে বললেন, সাহাবী পরেশান হইও না, টেনশন করো না, জিলহজ মাসের চাঁদ যখন দেখবা তখন থেকে তোমার হাতের নখ চুল এগুলো তুমি কাটবা না, এটির কারণে আল্লাহ তোমাকে কুরবানির সওয়াব দান করবেন। তুমি এটি কাটবা না, তুমি গরিব মানুষ, এটা তো গরিব মানুষ হিসাবে তুমি কুরবানির সওয়াব পাবে, এটা তোমার জন্য আলাদা, কিন্তু যে ব্যক্তি কুরবানি করবে ওই ব্যক্তি তো এটা ফলাইতেই পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ এটার কারণে আল্লাহ পাক চুল নখ দুবলের এই চুলগুলো আপনি কাটলেন না, এগুলো আল্লাহ তাআলা কুরবানি যদি কোনো আপনার সমস্যা হয়ে যায় আল্লাহ কাফারা হিসাবে মাফ করে দেবে। আর আপনি আসতে কোন সুবহানাল্লাহ, আপনারা রাগ করেন নাকি? কারা কারা রাগ করেন হাত তুলেন? যেহেতু বিরাট রাগ আমাদের প্রতি, কেউ রাগ না, সবাই আল্লাহর জন্য ভালোবাসেন, সবাই আল্লাহর জন্য ভালোবাসেন। তাহলে আপনি এক নম্বরে নখ চুল কাটা যাবে না। নাম্বার 2, জিলহজের 9 দিন টানা রোজা রাখা। জিলহজের 9 দিন আরাফার দিন পর্যন্ত কি করবেন? এক টানা রোজা রাখা। নাম্বার 3, বেশি বেশি নফল ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4, আন্তরিক তওবা করা। আন্তরিক তওবাটা কেন করবেন? আল্লাহ, জিলহজ মাস চলে আসছে, আল্লাহ আমি তো আগে মদ খাইতাম, এই মদ নিয়ে কি আবার কুরবানি দিব? আল্লাহ আমি গাঁজা খাইতাম, গাঁজা খাওয়া নিয়ে কুরবানি দিব? আল্লাহ আমি সুদ খাইতাম, সুদ নিয়ে কুরবানি দিব? আল্লাহ আমি ঘুষ খাইতাম, আমি কি ঘুষ নিয়ে কুরবানি দিব? আল্লাহ আমি জিনা করতাম, আল্লাহ জিনা নিয়ে আমি কুরবানি দিব? আল্লাহ এগুলো করতাম না, সামনে কুরবানি আইতেছে, আমারে কুরবানি করার সৌভাগ্য দান করে। আরে যে বল সুবহানাল্লাহ। আমরা মরে যেতেছি নাকি দিন দিন? মরছেন না তো? আরে মরুন না, এত তাড়াতাড়ি মেরে দিতে পারতে আল্লাহ মারা নিয়ে গায়ের বার আয় দেখবা, বলেন আমিন। আন্তরিক তওবা করা। আল্লাহ এ সমস্ত গুনাহ থেকে, এ সমস্ত গুনাহ থেকে আল্লাহ আন্তরিক তওবা করতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কারণ জিলহজ মাসে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 5, বেশি বেশি জিকির করা, বেশি বেশি তাসবিহ পড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বলছিলাম তাহলিল, তাকবীর, তাহমিদ, এই তিনটা বলবেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 6, সামর্থ্য থাকলে, কি বলছি বলেন তো? হ্যাঁ, আরে বাবা আমার মুসলিম কত ফাঁকা দেখছে, এমনি কিছু বুঝে না, ওই সারা মাসি সব হয়ে যাচ্ছে, মানে যদি সামর্থ্য থাকে ডাইরেক্ট বাইতুল্লাহ দিয়ে উড়ে যাওয়া। সুবহানাল্লাহ বলে। গুনাহটা কত মজা রইব। আরে শ্বশুর বাড়ি যায় এটার মজা আলাদা, ঠিক না বেটি? নানির বাড়ি যায় এটার মজা আলাদা, কিন্তু আল্লাহর ঘরে যাওয়া এটা চোখের সামনে বাইশা থাকে, এটার মজাই আলাদা। আপনারা চিন্তা করবেন, এই বিমান জানিয়ার খুব দ্রুত জেদ্দায় তো নাকি, জেদ্দার সেই এয়ারপোর্টে কখন নামবে আর কখন সেই বাইতুল্লাহ যাওয়ার বিশাল বড় গেট, যেটা কোরআনের ট্রেলার দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। এটা কবে এটার ভিতর দিয়ে ঢুকবো, এই চিন্তা ফিকির মনের ভিতরে থাকা। তাহলে কি বলছিলাম, সামর্থ্য থাকলে আপনি এই জিলহজে হজ করবেন। সুবহানাল্লাহ বলেন। হজ করতে যাবেন তো ইনশাআল্লাহ। কারণ কি, মান মাতা আলাইহিল হজ্জ ফালহজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ইনশাআ ওয়ালা নাসরানিয়্যা। যে ব্যক্তির উপরে হজ করা সামর্থ্য আছে কিন্তু হজ কইরা মরে, হজ করে নাই, না কইরা মরে গেছে, রাসূল বলেন সে ইহুদি হয়ে মরছে নাকি নাসরা হয়ে মরছে আমার কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যাদের হজে যাওয়ার মতো তৌফিক আছে যাবেন তো ইনশাআ। আরে আমি না হইতে লাম করে কই না, কথা কয় না, বুড়া হয়ে গেছে, হ্যাঁ দোয়া করে আপনি কাঁপতেছেন, আমরা উমরা যেতে দিয়া, আমি আমারে করবে, আমি সবল মানুষ, আমি যাবো, ঠিক না বেটি? নাহলে কারো বানাই দেন না, হজ করে হোক, উমরা করে হোক, আল্লাহর ঘরে ওই চৌকাট লয়া কইরা তো দোয়া করব, আল্লাহ বুড়িয়া বানাইছিল করতেছিল, আল্লাহ তুমি তার দেখা হায়াত করায়, আর নাহলে মরান দুদিন দেওয়া করে ইমানের সাথে দিয়ে দাও, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? নাম্বার 8, 7, সামর্থ্যবান হলে কি করা? সামর্থ্যবান যদি হন তাহলে কুরবানি করে লাইবেন। বলবেন যে কুরবানি করলাম কার জন্য? মালিকের জন্য আপনি কুরবানি করলেন। এই কুরবানিটা কিটা? এটা আমি তিনটার কথা বলছিলাম। 1 নম্বর কথা বলছিলাম জানের কুরবানি, মনের কুরবানি, আরেকটা কিটা? মালের কুরবানি। এই তিনটা কুরবানির নাম হলো প্রকৃত কুরবানি। সুবহানাল্লাহ বলেন। এটা যে করতে নেই, এই তিনটা কাজ যদি কেউ করতে পারেন, জানও দিলাই, মালও দিলাই, জীবনও দিলাই, এই তিনটা কুরবানি করলে আল্লাহ পাক বলেন এই তিনটা একসাথে করার লাগি আমি আল্লাহ মকবুল কুরবানি হিসেবে কবুল করে দিলাম। তারপরে তা কইলাম না, বেশি পরিমাণে তাকবীর পাঠ করা, সকল গুনাহ থাকলে সকল গুনাহ থেকে বেঁচে থাকা। 10 নম্বর
দান সদকা বেশি বেশি করা। এই দিনে দান সদকা বেশি বেশি করবেন। এজন্য আমরা এই মাসটাকে সম্মানিত মাস হিসাবে আমরা আলাদাভাবে সম্মান দেব। এই মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জিকির করব, বেশি বেশি আন্তরিক তওবা করব। এই মাসকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ কুরবানি করা পর্যন্ত আমাদেরকে নেক হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আমরা বলি না আল্লাহ রমজান সামনে আসতেছে, রমজান পর্যন্ত নেক হায়াত বৃদ্ধি করেন, কুরবানি আসলে বলবেন কুরবানি পর্যন্ত কবুল করেন। সুবহানাল্লাহ।